সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 2 এর 1 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। দেখো এখানে তোমার হচ্ছে একটা ফাংশন দিয়ে দিছে, বলছে ফাংশনটার নাম হচ্ছে পি অফ ওয়াই। এই ফাংশনটা ইজ ইকুয়ালস টু যদি ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y মাইনাস 8 যদি হয়, তাহলে এই ফাংশনটাকে মানে পি অফ ওয়াইটাকে, এই পি অফ ওয়াইকে যদি আমি ওয়াই প্লাস 5 দ্বারা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কত হবে। তার মানে এখানে আমাকে ভাগফল মোটেও জানতে চায় নাই, আমার কাছে জানতে চেয়েছে যে এখান থেকে ভাগশেষটা কত হবে। তো কখনো যদি, তাহলে দেখো আমাদের যেহেতু ভাগ করতে বলছে হচ্ছে কোনটা দিয়ে বলো তো, এই যে ওয়াই প্লাস 5 দিয়ে, এইটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে যে ভাগ করে তাকে বলা হয় কি বলতো, ভাজক। এটা হচ্ছে আমার ভাজক, ওকে। আর যেটাকে আমি ভাগ করতেছি, কোনটাকে ভাগ করতেছি, পি অফ ওয়াই। পি অফ ওয়াই মানে কি, যে এইটা, ঠিক আছে, যে এইটা এখানে যেটা আছে। তো এইটা হচ্ছে কি হবে বলতো, একটা ভাজ্য, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, ভাজক। ভাজ্য তোমার হচ্ছে এইটা -10y মাইনাস 8 ইজ ইকুয়ালস টু কি হবে, ভাজ্য। তো কখনো যদি আমাদের এরকম ভাজ্য আর হচ্ছে ভাজকটা দেওয়া থাকে, আর আমাদের যদি বলে যে এখান থেকে ভাগফল আমি জানতে চাই না, আমি ভাগশেষটা জানতে চাই, তো তখন আমরা সরাসরি কি করব, এই যে ভাজক যেটা দেওয়া আছে, ভাজকটা, ওকে, এই ভাজকটা ইজ ইকুয়ালস টু 0 ধরে নিব, ঠিক আছে। ভাজকটা ইজ ইকুয়ালস টু আমরা যদি মনে মনে 0 ধরে নেই, যে ভাইয়া আমরা হচ্ছে ভাজকটা ইজ ইকুয়ালস টু 0 ধরে নিলাম, তাহলে y ইজ ইকুয়ালস টু y তোমার হচ্ছে প্লাস 5 ইজ ইকুয়ালস টু কত হবে বলো তো, 0, ঠিক আছে। এটা আমরা খাতায় লিখলাম না, এটা আমরা হচ্ছে মনে মনে ধরে নিলাম। তাহলে দেখি তো আমার y এর মানটা কত আসে। y এর মান আসে হচ্ছে -5, প্লাস 5 এর পাশে গেলে -5 চলে আসে, ঠিক আছে। তাহলে এই যে আমি y এর মানটা পেলাম না, এখন এখন আমি যে y মানটা পেয়েছি, ঠিক আছে, এই y এর মানটা, এই যে -5টা আমি যদি এই ফাংশনে বসাই দেই, যে এই ফাংশনে যদি বসাই দেই, তাহলে সেক্ষেত্রে আমি যেই মানটা পাবো, এই ফাংশন থেকে আমি যেই মানটা পাবো, সেটাই হবে আমার ভাগশেষ, ঠিক আছে। খুব সহজ একটা ব্যাপার, এটাকে বলা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, ঠিক আছে। তাহলে আমরা কি করবো বলো তো, এই যে তোমার হচ্ছে y ইজ ইকুয়ালস টু -5টা কি করব, সরাসরি ফাংশনে বসাই দিব, ঠিক আছে। তো ফাংশনটা ছিল হচ্ছে, এগুলো আমি মুছে দিচ্ছি একটু, ফাংশনটা ছিল আমার পি অফ ওয়াই দিয়ে, তাই তো, সেই জন্য এখানে সব ওয়াই হয়েছে, সেই জন্য এখানে সবগুলো ওয়াই হয়েছে। তো ওয়াই এর জায়গায় যদি আমি -5 বসাই দিই, তাহলে এখানে হচ্ছে কি হবে, যেখানে যেখানে ওয়াই আছে সেখানে হবে -5, যেখানে তোমার ওয়াই সেখানে হবে হচ্ছে -5, ওকে। এই যে দেখো -10 -5 সব ইনটু, এটা কিন্তু ইনটু, আর এখানে হচ্ছে -8। এই যে আমি -5 যে বসাই দিলাম ওয়াই এর জায়গায়, হ্যাঁ, অন্য কিছু না, কিন্তু জাস্ট -5, এই যে ভাজক 0 ধরার পরে যেটা আসছে, বসা দেওয়ার পরে আমি যে মানটা পাবো এটাই হবে আমার ভাগশেষ, এটাই হবে আমার ভাগশেষ। দেখো এতটা সহজ, আমার কিন্তু এত কষ্ট করে তোমার কিন্তু ভাগ করে তারপরে দেখা লাগে নাই, জাস্ট সরাসরি আমার কিন্তু ভাগশেষটা চলে আসতেছে, ঠিক আছে। তাহলে কিভাবে আসবে, -5, তো মাইনাসের পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাসটা মাইনাসই থাকে, কিন্তু তোমার 5 এর পাওয়ার কিউব হলে কত হবে, 125, ঠিক আছে, 125। তারপর এখানে দেখো -5 এর মাইনাসের পাওয়ার যদি জোড় হয়, দুইটা জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হবে হচ্ছে এইখানে তো মাইনাসটা প্লাস হয়ে গেল, বাট এই সামনের মাইনাসটা কিন্তু থাকবে, তাহলে -25। তারপর এখানে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে প্লাস, আর 5 × 10 = 50, এরপরে -8। এটা সরাসরি ক্যালকুলেটর বসাই দিলে আমার যে মানটা দেখাবে সেটাই হবে হচ্ছে আমার ভাগশেষ। তাহলে কত আসে, -125, তারপরে -25 প্লাস 50 আর হচ্ছে -8 ইজ ইকুয়ালস টু কত আসে, -108। এটাই হবে আমার ওই y মাইনাস ছিল না, y প্লাস 5 দিয়ে, এই যে y প্লাস 5 দিয়ে যদি আমি তোমার হচ্ছে যে এখানকার y কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y মাইনাস 8টাকে যদি ভাগ করি, তাহলে আমার ভাগশেষটা আসবে হচ্ছে -108। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ভাগশেষ। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।